আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা দেখছেন মোটিভেক্স বাংলা। আজকে আমি আপনাদের জন্য মোটিভেক্স বাংলায় নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা কথা বলবো ইলন মাস্কের ব্যাপারে, যিনি হলেন স্পেস এক্স, তারপর টেসলা, এছাড়াও চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা। অর্থাৎ ইলন মাস্কের জীবনাদর্শ অর্থাৎ জীবন কাহিনী নিয়ে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণটি দেখলে অবশ্যই আপনি খুবই মোটিভেটেড এবং ইন্সপায়ার্ড হবেন। তো আমাকে কমেন্ট বক্সে একজন জানিয়েছিল যে আমার ভয়েসটা ভালোভাবে শোনা যায় না, অর্থাৎ রাতের মধ্যে স্পিকারটি নিয়ে কথা বললে ভালোভাবে শোনা যায় না। তাই আজকে আমি ব্যবস্থা করে স্পিকারটিকে একটি জায়গায় স্থাপন করেছি যেন আপনাদের ভয়েসটি শুনতে কোনো অসুবিধা না হয়। তো চলুন না কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে যাওয়া যায়। তো কথা হবে ইলন মাস্ককে নিয়ে। তো ইলন মাস্কের জীবনাদর্শ নিয়ে আমরা প্রথমে কথা বলি। তো দুনিয়াটা বদলাতে চেয়েছিল একজন পাগল ছেলে। সবাই বলেছিল অসম্ভব, তুমি পারবে না, তোমার স্বপ্ন পূরণ হবে না। কিন্তু আজ সেই ছেলেটি হলো ইতিহাসের সেরা উদ্ভাবকদের একজন, যার নাম হলো ইলন মাস্ক। তুমি জানো তার ব্যর্থতা ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি সব বাধা উপেক্ষা করে তার জীবনের সাকসেস পেয়েছেন, অর্থাৎ সফলতা অর্জন করেছেন। ইলন মাস্ক ছোটবেলায় ছিল খুবই ইন্ট্রোভার্ট। তিনি দক্ষিণ আফ্রিকার একটা ছোট শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু স্বপ্ন ছিল তার মহাকাশে পৌঁছানো। স্কুলে বুলিং এর শিকার হতেন তিনি, পরিবারে ভাঙন সৃষ্টি হয়েছিল তার। তিনি 11 বছর বয়সে নিজেই কোডিং শিখে বানিয়ে ফেলেছিলেন একটি গেম, এবং 13 বছর বয়সে তিনি সেই গেম বিক্রি করে ইনকাম করেন $200। চাকরি পেল না, তাই নিজের কোম্পানি খুলে ফেললো, যার নাম ছিল জিপ 2। ইলন মাস্ক এক সময় তার ব্যাংকে কোনো টাকা পয়সাই ছিল না, সেই কোম্পানি বিক্রি করে ফেললো, অর্থাৎ জিপ 2 কোম্পানি বিক্রি করে তিনি পেল কোটি টাকা। কিন্তু সেখানেই সে থেমে যায়নি, বরং তৈরি করলেন পেপ্যাল। সেটাও বিক্রি করে সব টাকা ঢেলে দিলেন স্পেস এক্স, টেসলা আর সোলার সিটিতে। সবাই বলল, তুমি আসলেই একটা পাগল, সব হারাবে তুমি, সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসে যাবে। হ্যাঁ, সে হারিয়েছে। এক সময় তার ব্যাংকে মাত্র কয়েক লাখ ডলার ছিল। স্পেস এক্স এর প্রথম 3টা রকেট বিস্ফোরণে উড়ে গেল। টেসলা প্রি অর্ডার বন্ধ করে দিল। মিডিয়া লিখলো ইলন ইজ ডান, কিন্তু ইলন বলল, I don't ever give up. I did have to be dead or completely incapacitated. অর্থাৎ আমি হাল ছাড়ি না, মরে যেতে হবে, তবেই থামবো। চতুর্থ রকেট সফল হলো। নাসা স্পেস শিপ বানাতে স্পেস এক্স কে কন্ট্রাক্ট দিল। টেসলা আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ইলেকট্রিক গাড়ি। স্টারলিংক ইন্টারনেট দিচ্ছে মরুভূমি পর্যন্ত। স্টারলিংকের ইন্টারনেট খুবই প্রখর, এবং সে এখন টুইটার কিনে ফেলেছে এবং তার নাম দিয়েছে এক্স। এই মানুষটা আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ না, সাহস মানে ভয় পেয়েও লড়াই করা, স্বপ্ন মানে মহাকাশ ছুঁয়ে ফেলা। তোমার জীবনেও যদি বাধা আসে, থেমে থেকো না, ইলন মাস্কের মতো সাহসী হও। বিশ্বকে বদলাতে না পারো, নিজেকেই অন্তত বদলাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দ্রুত পেয়ে যান। এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন টপিকের উপর নতুন ভিডিও দেখতে চান। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে খুবই মোটিভেটেড এবং ইন্সপায়ার্ড হতে পারে। তো আজকের মতো এতটুকুই, চলে আসবে পরবর্তীতে নতুন একটি টপিকের উপর ভিডিও নিয়ে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।